এস্টাবলিশ করব এই দেশে যে মাযহাব যার যার, ফতোয়া যার যার, ইসলাম সবার, কোরআন সবার, আল্লাহ সবার, নবী সবার। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোন কথা যদি কোন কাফের বেঈমানের বাচ্চারা মুখ থেকে উচ্চারণ করে ধরে ধরে জিহ্বা টিঙে ছেড়ে দেওয়া হবে। অনেকে মনে করেন যে এইটা হচ্ছে একটা উদার নীতির সূরা, যে একই দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। কথা বলা হচ্ছে আমাদের নেতাদের পক্ষ থেকে, ধর্ম যার যার, উৎসব সবার। টুপিওয়ালা মানুষ, নামাজি মানুষও এই স্লোগানটারে খায়, ধর্ম যার যার, উৎসব সবার। এটা একটা কঠিন কথা বলে, নাউজুবিল্লাহ। হিন্দু ধর্ম উৎসব কি আমি সেখানে গিয়ে করতে পারবো? খ্রিস্টানের ধর্ম, খ্রিস্টানের ধর্মীয় উৎসব সেখানে আমি কি গিয়ে করতে পারবো? কিন্তু আমরা মুসলমানরা, মুসলমানের অসংখ্য সন্তানেরা অন্যান্য অমুসলিমদের ধর্মীয় উৎসবে তারা হাজির হয়। কিন্তু আপনার ঈদের দুইটা উৎসব, ঈদের দুইটা উৎসবের নামাজে, ঈদের জামাতে কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন প্রতিনিধি হিন্দুর বাচ্চাকে কি এসে হাজির হতে দেখেছে? আছে না? যান পূজা পার্বণ যখন হিন্দুদের, কতগুলো মুসলমানের বাচ্চা সেখানে আছে? হ্যাঁ, আছে না নাই? খ্রিস্টানদের বড়দিনের উৎসবে আছে না নাই? ইহুদিদের অনুষ্ঠানে মুসলমানের বাচ্চারা আছে না নাই? সম্মানিত শুনি, তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানের সঙ্গে আমরা একমত হতে পারি না। এই স্লোগান যে বাতিল, সেই কথা সূরা কাফিরুনের মধ্যে বলে দিয়েছেন কে? বরং আমাদের স্লোগান হচ্ছে ফতোয়া যার যার, ফতোয়া যার যার, মাযহাব যার যার, ইসলাম সবার। বলেন সুবহানাল্লাহ। ইসলাম সবার। হানাফি মাযহাবেও ইসলাম, শাফি মাযহাবেও ইসলাম, হাম্বলি মাযহাবেরও ইসলাম, আহলে হাদিসেরও ইসলাম, আহলে কোরআনেরও ইসলাম, আলিয়া মাদ্রাসারও ইসলাম, কওমি আলেমদেরও ইসলাম। ঠিক কি না? সম্মানিত শুনি, সুতরাং সকল আলেম ওলামা, দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের ইসলাম। আওয়ামী লীগের ইসলাম, ঠিক কিনা? বিএনপির ইসলাম, জাতীয় পার্টির ইসলাম, সকল দরবারের হচ্ছে ইসলাম। এই স্লোগান, ওই স্লোগানকে আমরা গুড বাই জানাই। আর আমরা এস্টাবলিশ করব এই দেশে যে মাযহাব যার যার, ফতোয়া যার যার, ইসলাম সবার, কোরআন সবার, আল্লাহ সবার, নবী সবার। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোন কথা যদি কোন কাফের বেঈমানের বাচ্চারা মুখ থেকে উচ্চারণ করে ধরে ধরে জিহ্বা টিঙে ছেড়ে দেওয়া হবে। আমরা বড় সহ্য করেছি। সুতরাং এই বিষয়ে সকলকে সজাগ সচেতন করছি। যারা মাদ্রাসায় পড়েন নাই, আলেম ওলামা নান, আপনাদের হৃদয়ের চোখ খুলতে হবে। আপনি আওয়ামী লীগ করেন, ইসলাম আপনার। আপনার আপনার নবীর উপরে চরিত্র যদি কালিমা অর্পণ করার জন্য কোন কাফের বেঈমান চেষ্টা করে, আলেমের হৃদয় লাগবে, আপনার হৃদয়ও লাগতে হবে। যদি আপনি মুসলমান বলে দাবি করেন, ঠিক না? যদি আপনি ইমানদার বলে দাবি করেন, কারণ আলেম ওলামা জান্নাতে যাবে, আপনি হাসতে হাসতে জাহান্নামে যেতে চান কেন? কারণটা কি? কি কারণে আপনি জাহান্নামের মধ্যে চলতে চান? আমরা কারো একটা ভেন্ডেট করেছি যে আসলে আপনি ইসলাম বোঝেন নাই। আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের জন্য দরদ রাখি। আমরা যাচ্ছি আপনাদের সকলকে নিয়ে, আপনারা আমরা সবাই মিলে জান্নাতের পথে চলি। যদি জান্নাতে যেতে পারি, আমরা সৌভাগ্যবান হইব, আমাদের কপাল ঘুরে যাবে, আমরা কল্যাণের মধ্যে পড়বো। ঠিক কিনা? ওবাজান, জাহান্নাম যদি কপালে জুটে যায়, আমরা যে ব্যর্থ হয়ে যাব। দুনিয়ার কোন আয়োজন, কোন সফলতা আমাদের কাজে লাগবে না। এই কথাটা ডিপলি আপনাকে আমাকে থিসিস করতে হবে, চিন্তা করতে হবে। চিন্তার খোরাক হিসেবে এই কথাগুলো বলা হলো। বাড়িতে গিয়ে বালিশের সঙ্গে মাথা দিয়ে চিন্তা করবেন। যদি সত্য কথা বলে থাকি, তাহলে এই কথাগুলো
হৃদয়ের মধ্যে একেবারে ঢুকাতে হবে, আর যেন মরণের আগে বের না হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পরম করুণাময় দয়ালু জাত আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহ। কোরআনের আয়াত। কোন সূরার আয়াত? সূরা নামলের 30 নম্বর আয়াত। সূরা নামলের 30 নম্বর আয়াত। বোঝা গেছে? বোঝেন নাই? সূরা নামলের 30 নম্বর আয়াত। এই আয়াতটা সকল সূরার শুরুতে লেখা হয়েছে, একটা সূরার শুরুতে লেখা হয় নাই। কোন সূরাটা? সূরা তাওবা, যেটাকে বারাত নামকরণ করা হয়। সম্পর্ক ছেদের একটা ঘটনা আছে যে মুশরিকদের সাথে সকল ধরনের সম্পর্ক ছেদ করা হলো। আগামী বছর থেকে কোন মুশরিকের বাচ্চা, কাফেরের বাচ্চা বাইতুল্লাহ আর হজ করতে, তাওয়াফ করতে আসতে পারবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ নিয়োগ করে বিদায় হজ্জের আগের বছর আল্লাহ রাসূল হজ করতে মক্কায় পাঠালেন। ইতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম সূরা তাওবার প্রথম আয়াতগুলো নিয়ে হাজির হলেন। আল্লাহ রাসূল কিছু লোকদের নেতৃত্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই ঘোষণা নিয়ে পাঠালেন যে আগামী বছর যেন কোন কাফের মুশরিকরা বাইতুল্লাহ সীমানার মধ্যে ঢুকতে না পারে, কারণ আগামী বছর স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিয়ে হজ করবেন। 1,44,000 মুহাজির এবং আনসার নিয়ে, মুসলমান নিয়ে আল্লাহ রাসূল বিদায় হজ্জে অংশগ্রহণ করেছিলেন। সেই অবধি আজ পর্যন্ত মক্কা মদিনায় কোন মুশরিক, কাফের, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ ঢোকার পারমিশন নাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, বিসমিল্লাহর ব্যাপারে আর কথা বলবো না, সময় লাগবে, আপনারা জানেন। আসুন সরাসরি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল, হে রাসূল আপনি বলুন। কাকে সম্বোধন করলেন? আল্লাহ রাসূলকে। কে সম্বোধন করলেন? আল্লাহ। কুল, হে রাসূল আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ওহে কাফিরেরা। এখন এই যে আল্লাহ রাসূলকে বলতে বলা হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল তো দুনিয়ায় নাই, কিন্তু মূলত এ দিয়া তাফসীরের মধ্যে যেটা এসেছে, কিয়ামত পর্যন্ত আগত দুনিয়ার সকল মানুষকে এই কুলের মধ্যে শামিল করা হয়েছে। সকলকেই যেন আল্লাহ বলতেছেন তুমি বলো। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা বলেছেন, আমরা বলবো, আমাদের নেক্সট জেনারেশন এটা বলবে। ইয়া আইয়ুহাল কাফিরুন, ওহে কাফিরেরা। এখন ওখানে আল্লাহ রাসূলের কাছে যে তিনটা এসেছিল, দারুন নাদওয়ার সিদ্ধান্ত মোতাবেক এই প্রস্তাব নিয়ে ওখানে যাও, প্রধানমন্ত্রী ওয়ালিদ ইবনে মুগিরার নেতৃত্বে তিনটা এসেছিল। আমরা জানি তারা ছিল মুশরিক। তারা কি ছিল? মুশরিক ছিল। 360টা দেবদেবী বাইতুল্লাহর মধ্যে ছিল। লাত উজ্জা সবচেয়ে বড় দেবদেবী ছিল, তাদের পূজা অর্চনা তারা করত। কিন্তু মুশরিক হওয়ার পরেও তাদেরকে এখানে কাফের বলে সম্বোধন করা হলো কেন? এটা একটা প্রশ্ন না? তারা ছিল মুশরিক। ইয়া আইয়ুহাল মুশরিকুন, এই কথা আল্লাহ বলতে পারতেন, কিন্তু ইয়া আইয়ুহাল কাফিরুন বলেছে। কারণ কি? কাফের শব্দের অর্থ কি এটা আগে বুঝতে হবে। কি? অস্বীকারকারী। কাফের শব্দের অর্থ হচ্ছে অস্বীকারকারী। কি অস্বীকার করে? আল্লাহকে অস্বীকার করে, জান্নাত জাহান্নামকে অস্বীকার করে, আল্লাহর নবীদেরকে অস্বীকার করে, আল্লাহ প্রদত্ত কিতাবকে তারা অস্বীকার করে। কাফির। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি লাযীনা কাফারু। আল্লাহ বলেছেন, আমার আসমানের নিচে, জমিনের উপরে যত মখলুক রয়েছে, যত আমার সৃষ্টি রয়েছে, এর মধ্যে সর্বনিম্ন, সর্বনিকৃষ্ট সৃষ্টি হচ্ছে কাফেররা। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কাফের হচ্ছে আল্লাহর কাছে সর্বনিকৃষ্ট সৃষ্টি। বোঝা গেছে? সম্মানিত সুধী, আল্লাহ অন্য আয়াতে বলেছেন যে এই কাফেররা যে আমল দুনিয়ায় করবে, আমল মানে কাজ,
কিছু ভালো কাজ করে না। একজন কাফির যে নামাজ কালাম করে না, আল্লাহকে মানে না, সেও কিন্তু দেখা যায় গরিব অসহায় মানুষ তার দরজায় আসলে অনেক সময় আমাদের চাইতে বেশি দান করে। তার টাকা আছে, মন আছে, এরকম আছে না নাই? আছে। এখন এটা ভালো কাজ না? এটা ভালো কাজ। একটা মানুষ চিকিৎসা নিতে পারছে না, টাকা নাই, টাকার অভাব, হসপিটালে নিতে পারছে না, সে টাকা দিয়ে লোক দিয়ে হসপিটালে নিচ্ছে, চিকিৎসা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই কাফির যে ঈমান গ্রহণ করে নাই, ও যত ভালো কাজই করুক না কেন, এগুলো সব বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। কোরআনুল হাকিম থেকে দলিল নেন। আল্লাহ জাল্লা শাআনুহু কোরআনের বিষয়টি এভাবে ওপেন করেছেন, এভাবে বলে দিয়েছেন, وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ هَبِطَ أَعْمَالُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যে মানুষগুলো ঈমানকে অস্বীকার করবে, ঈমানের পথকে পরিহার করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তার সকল ভালো কাজগুলো নষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর পরকালে সে খাসারতকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সে আমলনামার দিকে তাকাবে, খুঁজবে ভালো কাজ যা করেছে তার নেকিটা কোথায়। এত খুঁজবে, পাতা উল্টাবে, কোন নেকির সন্ধান সে পাবে না। কারণ কাফির, মুশরিক, ঈমানদার, দলমত নির্বিশেষে সকল মানুষকে কিয়ামতে আল্লাহর আদালতের সামনে হাজির করা হবে, ঠিক কিনা? এরপরে প্রত্যেকের হাতে আল্লাহ আমলনামা দিবেন কি দিবেন না? দিবেন। আল্লাহ আমলনামা দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, ও বান্দা, তুমি তোমার আপন কর্মের রেকর্ড তোমার হাতে দিলাম, তুমি পড়ে পড়ে দেখো ভালো কাম করছো না মন্দ কাম করছো। কারণ আমাদের পিছনে কিরামান কাতিবিন নামক দুজন ফেরেশতা লাগানো আছে না নাই? সব তারা দেখছে, সব কিছু তারা রেকর্ড ভুক্ত হচ্ছে। সম্মানিত শুধু ওই মানুষগুলো ভালো কাজ যা করছে তার সন্ধান করবে আমলনামায়, কোনো ভালো কাজের সওয়াব বা নেকি তারা পাবে না। কারণ তারা ঈমানকে অস্বীকার করেছে, আসল জায়গায় ঘা দিয়েছিল, ঠিক কিনা? সম্মানিত শুধু কুফুরদের ব্যাপারে আমরা কিছু কথা জানলাম। কোরআনে আল্লাহ বলেছেন, কাফের মানুষগুলোর উদাহরণ হচ্ছে যে তারা যেমন পশুকে ডাকা হচ্ছে, একটা পশুকে, যে পশু তার ছাড়া, চিৎকার ছাড়া আর কিছু শুনতেছে না। সুতরাং কাফির মানুষগুলো যেন পশুর মতো, ওদেরকে এত বোঝানো হয়, এত ডাকা হয়, চোখে আঙ্গুল দিয়ে বোঝানো হয়, কিন্তু তারপরে ওরা বোঝার চেষ্টা করে না। পশু যেমন থোড়াই কেয়ার করে, শুধু তার ভুঁড়ি ভোজন করার জন্য সে চেষ্টা করে, কাফের মানুষগুলো যেন পশুর মতো। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, শুধু পশু নয়, উলাইকা হুম কাল আনআম বাল হুম আদাল, ওরা হচ্ছে চতুষ্পাদ জানোয়ারের মতো। বল হুম আদাল, বলেন তার চাইতে নিকৃষ্ট। চিন্তা চেতনায়, আকীদা, বিশ্বাসে, আমলে আমরা যেন কাফের মানুষদের অন্তর্ভুক্ত না হই। আল্লাহ জাল্লা শাআনুর কাছে এই প্রার্থনা সকলে, ঠিক কিনা? সকলেই বলুন, আল্লাহ আপনি আমাদের এই প্রার্থনাকে কবুল করুন, বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে সম্বোধন করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা قل يا أيها الكافرون। রাসূল আপনি কাফেরদেরকে সম্বোধন করে বলুন, হে কাফিররা, লা আ'বুদু মা তা'বুদুন, জিকির করুন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ अल्लाह 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का कम है अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন, হে রাসূল, আপনি কাফের নেতাগুলোরে বলে দেন, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু, আমি ইবাদত করি না, করতে পারি না, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করছো। ডাইরেক্ট কথা না ইনডাইরেক্ট কথা? কথার মধ্যে কোনো গোজামিল আছে? খুশি করার জন্য কোনো কথা আছে নাকি? জানে যে এই কথা বললে কাফেররা আরো তেলে বেগুনে জ্বলবে, আল্লাহর রাসূল সহ মুসলিমদের উপরে জুলুম নির্যাতন স্টিমরোলার চালানো শুরু করবে। কারণ এখন পর্যন্ত চালায় নাই, শুধু তাকে নিবৃত রাখার জন্য প্রচেষ্টা কেবলমাত্র করেছে, কিছু প্রস্তাব ইত্যাদি দিয়েছে। এবার স্টেপ কাট বলে দেওয়া হলো যে তোমরা যার ইবাদত করো, যে মাবুদের ইবাদত করো, ওই মাবুদ গুলোর ইবাদত আমি করতে পারি না। সম্মানিত সুধী, তাহলে আল্লাহ রাসূল বললেন আমি ইবাদত করতে পারি না তোমাদের উপাস্যদের। কারণ কি? ইবাদত কি জিনিস আপনাকে আমাকে বোঝার প্রয়োজন আছে কিনা? ইবাদত শব্দের অর্থ হচ্ছে গোলামি করা, দাসত্ব করা। আমরা কার গোলামি করব? আল্লাহর গোলামি করব। আমরা মূলত আমাদের পরিচয় হচ্ছে আমরা গোলাম, আল্লাহর গোলাম। আমার বাপ ছিল গোলাম, আমার দাদা ছিল গোলাম, আমার নবী ছিল গোলাম, আমরা বংশসূত্র হচ্ছে গোলাম, গোলামের জাত, গোলামের বাচ্চা গোলাম। এই কথা বলতে আমাদের কোনো লজ্জা আছে নাকি? তার গোলাম, বিশ্ব জাহানের রব, কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হচ্ছে আমরা। আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি, গোলাম হতে যদি রাজি হই, আর গোলামি করা যদি শুরু করে দেই, এটাই হচ্ছে ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একটা টার্গেট নিয়ে, তারা আমার গোলামি করবে, তারা আমার দাসত্ব করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি করব? আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব। আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। আমাদের আল্লাহ কজন? একজন। আর এই কাফেরদের দেবদেবী কজন? 36 কোটি। কত? হুজুর আমার সহযোগিতা করছেন। 36 কোটি দেবদেবী। এর নেতা ছিল 350। এই 350 বাইতুল্লাহর মধ্যে তারা স্থাপন করেছিল। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমরা ওয়াহদানিয়তে বিশ্বাস করি, একত্ববাদী বিশ্বাস করি। আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিলেন যে আমরা এক আল্লাহর গোলামি করি। সুতরাং ওই 36 কোটির গোলামি আমরা করতে পারি না। তোমাদের কল্পনা করে যে বস্তুগুলোর ইবাদত করে, সূর্যের তারা ইবাদত করে, তাদের নাম হচ্ছে আব্দে শামস, আব্দুল কমার। চন্দ্রের গোলামি তারা করে, তারা গাছের পূজা করে, পাথরের পূজা করে, মানুষের পূজা করে, জীবজন্তুর পূজা করে। ওদের এই 36 কোটি দেবতা যা ওরা নিজেরা বানিয়ে নিয়েছে, এই 36 কোটি দেবতা স্রষ্টাকে আল্লাহ। ওদের দেবতা সূর্য কে বানাইছে? আল্লাহ বানাইছে। চন্দ্র কে বানাইছে? চন্দ্র, পাহাড়, পর্বত, গাছপালা, তরুলতা যা কিছু রয়েছে সব কিছুর স্রষ্টা কে? আল্লাহু খালিকু কুল্লি শাইইন। আল্লাহ বলেছিল মানুষ শুধু তোমরা নয়, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর স্রষ্টা হচ্ছে আমি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার কোন সৃষ্টির গোলামি করতে পারে না। সৃষ্টি গোলামি করবে তো একমাত্র কার? স্রষ্টার। সুতরাং আল্লাহর একত্ববাদ, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যেই কলেমা দিয়া আল্লাহর রাসূল দাওয়াত দিয়েছিলেন, কুলু
তোমরা পড়ে নাও, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা সফল কাম হবে। এই কলেমার মূল কথা হচ্ছে আল্লাহ ইলাহ নাকি? আল্লাহর পরিচয় কি? আল্লাহ হচ্ছে ইলাহ। অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নানি আনাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, আমার পরিচয় নেও। নবীরা তো আমার কথা তোমাদের সামনে বলে যে আল্লাহ বলতে একজন আছে, তা আমি আল্লাহ কি জিনিস একটু পরিচয় দেওয়া লাগবে না? আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ, আমি হচ্ছি আল্লাহ, আমার পরিচয় নাও। লা ইলাহা ইল্লা আনা, নাম্বার 1 পরিচয়, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। বলেন সুবহানাল্লাহ। ইলাহ মানে হচ্ছে কি? উপাসনার যোগ্য। ইলাহ মানে হচ্ছে উপাসনার যোগ্য, যার বন্দেগী করা যায়, যার কাছে মাথা নোয়ানো যায়, যার কাছে প্রয়োজনীয় জিনিস চাওয়া যায়, তিনি হচ্ছেন ইলাহ। আমরা চাইলি একটা জিনিস দেওয়ার মতো যার ক্যাপাসিটি আছে। ওই দেবদেবীর যারা পূজা করে, ওদের বিদ্যার দেবী আছে সরস্বতী, ঠিক কিনা? সরস্বতীর কাছে বিদ্যা চায়। সরস্বতীর কি বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা আছে? নাই। এমনি ভাবে এক এক দেবতাকে ওরা এক এক অঙ্গনের মিনিস্টার বানিয়ে রাখছে, এক একটা ক্ষমতাধর বলে মনে করে। রেজেক দেওয়ার জন্য ওদের এক দেবতা আছে, সম্মান দেওয়ার জন্য দেবতা আছে, নেতা বানানোর জন্য ওদের দেবতা আছে, সন্তান দেওয়ার জন্য ওদের দেবতা আছে। সুতরাং এক এক দেবতার সামনে ভ্যাট ব্যাঘাত দেয়, কিছুক্ষণ পর ওরা আবার আইনে খাইয়ে ফেলে, ঠিক কিনা? অলিক এবং কল্পিত এই দেবদেবীর পূজা করে, আর্চনা করে, বন্দেগী করে। কোন মুসলমান ওদের দেবদেবীর মতো অসংখ্য দেবদেবী কল্পনায় আনতে পারে না, তাহলে কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমের মধ্যে আহলে হাদিসদেরকে আল্লাহ রাসূল যে দাওয়াত দিলেন সেই প্রসঙ্গে বলেছেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে রাসূল, ইহুদি খ্রিস্টান আহলে কিতাবদের কাছে আপনি দাওয়াত দেন, ওদেরকে বলুন আসো তোমরা এবং আমরা একটা কথায় একমত হই। সেই কথাটা হচ্ছে 3টা দিক। সেই কথাটার নাম্বার 1 হচ্ছে আসো তোমরা এবং আমরা এক আল্লাহর গোলামি করি, এক আল্লাহর দাসত্ব করি। নাম্বার 2, আল্লাহর সঙ্গে আমরা কাউকে শরীক করব না। নাম্বার 3 হচ্ছে কোন মানুষকে আল্লাহর আসনে বসাবো না। তাহলে শিরিক কি জিনিস এটা আমরা বুঝলাম, ঠিক কিনা? এটা আমরা কম বেশি বুঝি যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা এটা হচ্ছে শিরক, আর আল্লাহর গোলামি না করা এটাও আমরা বুঝি, ইবাদত বুঝি। কিন্তু এক মানুষ আর এক মানুষকে নেতার আসনে, পূর্বুর আসনে বসানোটা কি, এইটা বুঝতে আমাদের হয়তো বাকি থাকতে পারে। আল্লাহ রাসূলকে বলেন, তাদেরকে বলুন যে আমরা এক মানুষ আর এক মানুষকে আল্লাহর আসনে, পীরবুর আসনে বসাইব না। দাওয়াতের 3টা দিক। তাহলে আল্লাহর আসনে কিভাবে বসায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বাধিনায়ক, সর্বক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস, ঠিক কিনা? এই বিশ্বাস আমাদের করতে হবে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হচ্ছেন সবকিছুর উপরে ক্ষমতাবান। তার ক্ষমতা বলে তিনি বলেছেন আলা আলাহুল খালকু আলাম, ওই সৃষ্টি যার আইন হবে তার। এই দুনিয়ায় মানুষেরা আমরা কিভাবে সুখ স্বস্তি শান্তি পাইব সেভাবে আইন রচনা করে প্রিয় নবীর মাধ্যমে কোরআনে তিনি দিয়েছেন, ঠিক কিনা? কোরআনের আইনগুলো যদি জুজদানের কাছে আমরা আলমিরার মধ্যে রাখি, হাফেজ সাহেবরা যদি সিনার মধ্যে শুধু ধরে রাখে আর তেলাওয়াত করে আর চোখ থেকে পানি ফেলায়, কিন্তু কোরআনুল হাকিমের মধ্যে যে আইনগুলো আল্লাহ দিয়েছেন সে আইনগুলো যদি আমরা আমল না করি, এগুলো পাশে ছেড়ে রেখে মানুষের মাথা থেকে বের করা আইন দিয়া আমরা যদি চলতে চাই, সংসার চালাই, সমাজ চালাই, রাষ্ট্র চালাই, তাহলে যেই মানুষগুলোর আইন আমরা মানবো তাদেরকে কি পূর্বুর আসলে বসানো হবে না? আইন দেবে কে? আল্লাহ। আইন মানলাম সলিমুদ্দিন,
মাউসেটুনে, মেকিয়াভেলি, এরিস্টটলে আমরা কোন মানুষের আইন মানলাম, তাহলে ওই মানুষকে তুরগুর আসনে বসানো হলো। কারণ আইন দেওয়ার ক্ষমতা কার? ইন্দির হুকম ইন্দিরা ইল্লা, হুকুম দেওয়ার অধিকার কার? এগুলো কোরআনের কথা কিনা না বাঙালি বলতেছি? হুকুম দেওয়ার অধিকার হচ্ছে আল্লাহ। এই কোরআনের মধ্যে বহুত কিসসা কাহিনী আছে, আছে না? ইউসুফ জুলাইখার কিসসা আছে না? বনী ইসরাইলের কিসসা আছে না? আছে। আসহাবে কাহাফের ঘটনা আছে না? যে 300 বছর একটা গুহার মধ্যে কিছু যুবককে আল্লাহ ঘুম করাই রাখছিলেন আদর দিয়া, সে কাহিনী আছে না? অনেক কিছুই আছে। এগুলো আছে আমাদেরকে শুধু সোজা লাইনে আনার দৃষ্টান্ত হিসাবে বর্ণনা করা হয়েছে। কিন্তু এই কোরআনের মধ্যে আমাদের জন্য 500 আইন আছে। কত কত আইন? 500। বোঝা গেছে? 500 আইন। এই 500 আইন এমন আইন যে 500 আইন যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের আর কোন আইনের প্রয়োজন করবে না। চোর চুরি করে, আল্লাহ রসুলের আমলেও ছিল, তার আগেও ছিল, এখনো আছে। চুরি করা কি কবিরা গুনাহ? চুরি করা কি কবিরা গুনাহ? এখন এই চোরদেরকে যদি কন্ট্রোল না করা হয়, তাহলে আমাদের সমাজে একটা বিশৃঙ্খলা দেখা দেবে না? এর বাড়ি কালকে সিং দিল, ওই বাড়িতে পরশু আর এক বাড়িতে তরশু, মোটর সাইকেল সামনে চুরি করে নিল, ভ্যান গাড়ি চুরি করে নিল, খোলকা চুরি করে নিল, তা নিল, বড়ি নিল। এভাবে যদি চোররা নিতেই থাকে, সমাজে একটা বিশৃঙ্খলা দেখা দেবে কিনা? সুতরাং এদেরকে আইনের আওতায় এনে কন্ট্রোল করা দরকার না? এখন এই জন্য আমাদের দেশে দেওয়ানি আইন আছে, ফৌজদারি আইন আছে। ফৌজদারি আইন চোরকে কন্ট্রোল করার জন্য। এই আইনগুলো বানাইছে কারা? কথা বলেন না কেন? কথা বলেন। মানুষ বানাইছে। কিন্তু মানুষের বানানোর কি প্রয়োজন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে যে 500 বিধান এখানে দিয়েছেন, 500 আইন, এর মধ্যে একটা আইন চোরের জন্য আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবাত নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলেন চোর এবং চুরি তার হাত কেটে দাও, কারণ সে অন্যায় করেছে। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আইন। বলেন সুবহানাল্লাহ। তো এই চোরের শাস্তি, এইটা যদি কার্যকর করা হইতো, তাহলে চোররা কন্ট্রোলিং জিন্দেগি যাপন করতো কিনা? সম্মানিত সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মক্কা বিজয়ের পরে কুরাইশের এক ধনী নারী চুরি করলো। তখন এই চুরির শাস্তির বিধান অলরেডি কোরআনে এসে গেছে। এখন সবাই একটা চিন্তায় পড়লো যে একটা গরিব মানুষ যদি চুরি করতো, তাহলে এটা যে কোনো ভাবে একটা বিচার আচার আওতায় আনলে সমস্যা ছিল না। ধনীর কন্যা, ধনী লোকের, নেতা লোকের স্ত্রী, কুরাইশ বংশের সম্ভ্রান্ত বংশের মেয়ে, তার যদি হাত কাটে, না জানি এইটা নিয়ে কোনো একটা ঝামেলার সৃষ্টি হয়। তখন সকল সাহাবীরা চিন্তা করলো করা যায় কি? রাসূলের কাছে এটা কে বলবে, কিভাবে তার কাছে বলবো? তো একজন সাহাবী, নামটা এখন আমার মনে আসতেছে না, ওই সাহাবীর সঙ্গে আল্লাহ রাসূলের একটা ভালো সম্পর্ক ছিল। সকল সাহাবীদের সম্পর্ক ছিল, তার মধ্যে একটু আগ বাড়ানো দিশের জন্য থাকে না? ওই সাহাবীকে তারা টার্গেট করলো, তাকে ডাকলো যে ভাই, তুমি আল্লাহ রাসূলের কাছে আমাদের সুপারিশটা একটু করো, দেখো ওর হাত না কাটতে পারা যায় কিনা। ওই সাহাবী প্রিয় নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, কাসুমাসু করতেছে। আল্লাহ রাসূল বুঝলো কিছু একটা বলবে। এ সাহাবী, কাসুমাসু কেন করতেছো? খুলে বলো, কি বলতে চাও? সাহাবী তখন প্রতিনিধি হিসাবে সাহাবীদের পক্ষ থেকে এই প্রস্তাবটা আল্লাহ রাসূলের কাছে উপস্থাপন করলেন। আল্লাহ রাসূলের কাছে এই প্রস্তাব উপস্থাপন করার সঙ্গে সঙ্গে রাগে ক্রোধে ক্ষোভে আল্লাহর চেহারা লাল বর্ণ হয়ে গেল। সম্মানিত সজীব, আল্লাহ রাসূল উঠে দাঁড়ালেন, বাহিরে আসলেন, উপস্থিত সকল সাহাবীদেরকে কাছে ধরে বক্তব্য দেওয়া শুরু করলেন। আল্লাহ রাসূল বক্তব্য দিতে গিয়ে বললেন, হে সাহাবীরা শোনো, এই বিধান আমি মুহাম্মাদের নয়, মুহাম্মাদের রব তোমাদের রব স্রষ্টা মালিক মনিব আল্লাহ জাল্লা শানুহু চুরির হাত কাটার বিধান দিয়েছে। শুনে রাখো, আমি মুহাম্মাদের কন্যা, আদরের দুলার আমার দুলালি ফাতেমাও যদি চুরি করত,
আমি মুহাম্মদ তার হাত কেটে দিতে দ্বিধাদ্বন্দ্বে ভুগতাম না, কুণ্ঠাবোধ করতাম না। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তো আর সুযোগ নাই, ওই মহিলার হাত কাটা হলো। কিন্তু মহিলা আসলে ইমানদার ছিল, সে এই হাত কাটার কারণে কোনো প্রক্রিয়ার মধ্যে সে পড়লো না, সে বরঞ্চ আল্লাহ শুকরিয়া আদায় করলো। সে মনে করেছে আমি যে অপরাধটা করেছি, সুতরাং আমি এই হাত কাটার মধ্য দিয়ে পবিত্র হয়ে গেলাম। সে ইবাদত বন্দেগী এত বেশি করেছে যে বাহ্যিক দৃষ্টিতে জান্নাতি মানুষ হিসেবে সে দুনিয়া ছাড়তে পেরেছে। বলেন সুবহানাল্লাহ।